আল্লাহর রহমতে সারা বাংলাদেশের 300 আসনে আল্লাহ আমাদের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা সবাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে থাকব। আমরা সবাই রাজি আছি না? আল্লাহ কবুল করে নেয়। এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় ব্যানারে সংসদে যায় নাই। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, নট দুই একটা এমপির জন্য, নট দুই একটা একটু সম্মান পাইবে, সম্পদ করবে এর জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয় নাই। তার বাস্তবতা আপনারা দেখেছেন। যখন জুলাই 5ই আগস্ট যখন ছাত্র এবং জনতা যখন মাঠে নেমেছিল তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম। অন্য কোন দল কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। বাস্তবতা এটাই। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট, খুনি-গুমি, টাকা পাচারকারীরা ওদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে যখন ডাক দিয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু ব্যানার নিয়ে এই অন্যায়কারীদের প্রতিবাদে এবং বাদ দেওয়ার পক্ষে রাজপথে অবস্থান করেছিলাম। যখনই দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ টিপাই মোহাম্মদ যারা নাকি দেশের খুব এই দরদি বিভিন্ন সময় বলে থাকে, তারা কিন্তু আমরা দেখি নাই কোনো সেইভাবে ভূমিকা পালন করতে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে গিয়েছিলাম। আপনারা দেখেন নাই? ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ নির্মাণ আমরা করব না। তা সেই হিসাবে আমি বলবো যে অন্য সময় চিন্তার ব্যবধানতায় হয়তোবা কেউ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণকে ধারণ করে আমাদের রাজনীতি এখন পর্যন্ত আমরা করছি। আলহামদুলিল্লাহ তার ফলশ্রুতিতে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটা ছোট্ট দল নয়। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের 300 আসনে আল্লাহ আমাদের প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেই হিসাবে আমরা চাইতেছি 5ই আগস্টের পরে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স মানুষ এখন চাইতেছে। আমরা চেষ্টাও করছি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কিনা। সেই কার্যক্রম আমাদের চলছে। কারণ আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, নতুন ভাবে আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে এটা আমাদের জানা আছে। যার কারণে পরিবর্তন করতে হবে। আসেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা কেউই থাকবো না। আজকে আমরা দেশ সুন্দর করার ব্যাপারে ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক, হাত পাখার প্রতীক আপনাদের সমর্থন দেওয়ার আহ্বান রেখে, অনুরোধ করে এবং এই ছায়াতলে আসার লক্ষ্যে আমি আলোচনা রেখে শেষ করছি।